সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করাই হয়নি, তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করাই যাক। তো দেখো, আমরা না অনেক সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে যাবো বলে। তো আমরা সব আমরা ফ্যামিলির সবাই ছিল, আমরা গিয়েছিলাম ঘুরতে। তো যার জন্য আমরা ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম যাব বলে। আর তারপর আমরা চলে এসেছি। দেখো, এটা হচ্ছে মানিকচক ঘাট। আমাদের বাড়ি থেকে মানিকচক ঘাট গাড়ি করে আসতে ওই 15 মিনিটের মতন সময় লাগে, বেশি সময় লাগে না। তো আমরা এখানে লঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম যে লঞ্চ আসবে, তারপর লঞ্চে করে আমরা ওই পার যাব, তারপরে আমরা ঘুরতে যাব। তো যাই হোক, দেখো এখানে দাঁড়িয়ে আছি, লঞ্চও দাঁড়িয়ে আছে। আমি এর আগে একবার লঞ্চে উঠেছি, আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, কিন্তু বহু বছর হয়ে গেল ওটা। তো ভাবলাম না এবার বাচ্চাদেরকে উঠানো যাক, যেহেতু ওদেরও একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। তো আমরা ওই জন্য লঞ্চ পার করেই আমরা যাব, না হলে আমরা কিন্তু ফারাক্কা হয়েও যেতে পারতাম। তো দেখো, এবার আমাদের লঞ্চে সব গাড়ি উঠে গেছে। আর এই যে এটা আমাদের সামনে যেটা, এটা আমাদের গাড়ি, আমরা এই গাড়ি করেই আমরা ঘুরতে যাব। আমরা গাড়িটাকে রিজার্ভ করে নিয়েছিলাম। তো আর প্রায় সকাল 6:30টার সময় লঞ্চটা ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, বেশি লোক ছিল না, খুব সকালের জন্য, তো ওই জন্য বেশি লোক ছিল না, আমরাই ছিলাম আর গাড়ি ছিল, আর গাড়ির ড্রাইভারগুলো ছিল। তো দেখো, আমরা গাড়িতে আর বসে থাকিনি, আমরা ভাবলাম না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, কেননা গঙ্গাটা দেখতে দেখতে যাব। আর এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে খুবই সুন্দর লাগছিল। আর পাশে দেখো আর একটা লঞ্চ আছে, ওই লঞ্চে শুধু গাড়ি আছে। আমাদের লঞ্চে প্রায় 6খানা লরি উঠেছিল, আর আমাদের একটা গাড়ি নিয়ে মোট 7টা গাড়ি ছিল। আর দেখো, মাঝ নদীতে একটা ডিঙি যাচ্ছে, মানে ওটা নৌকা করে ডিঙি করে মাছ ধরবে হয়তো। তো কত রিস্ক নিয়ে ওরা মাছ ধরে, তাই না? একদম ছোট্ট একটা ডিঙি, আর হচ্ছে কত জলের মাঝখানে ওই একটা ছোট্ট ডিঙি করে ওরা মাছ ধরছে, কত রিস্ক হয়ে। তো যাই হোক, দেখো দূর থেকে জায়গাটা এত সুন্দর লাগছিল, মানে বলে বোঝানো যাবে না। আর সকালবেলার দৃশ্য তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো চলো আমরা যাই। আর এইদিকে দেখো, আমরা প্রায় পৌঁছেই গেছি, প্রায় 15 মিনিটের মতন লেগেছিলো আমাদের এপারে আসতে। আর পাশে দেখো আরেকটা লঞ্চ দাঁড়িয়েছিল, ওই লঞ্চটা কি সুন্দর, মানে পুরোটা একেবারে সাজানো গোছানো, ওপরে আবার জলের ট্যাঙ্কি আছে, আবার কত ফুল গাছ আছে। ওটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি সুন্দর লঞ্চটা, কি সুন্দর সাজিয়ে রেখেছে। তারপরে দেখো, আমরা লঞ্চ থেকে নেমে গাড়িতে উঠে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। এটা হচ্ছে একটা মানে রাজমহল ঘাটে আমরা এবারে চলে এসেছি। তো এখানটাতে একটা কৃষ্ণ ঠাকুরের একটা মন্দির আছে, তো মন্দিরটা খুব সুন্দর। আমরা প্রথমে এই মন্দিরেই চলে এসেছিলাম, আর তখন বাজছিল প্রায় এই সকাল 7টার মতন। তো এত সকালে না মন্দিরটা পুরো ফাঁকা ছিল, আর মন্দিরটা পরিষ্কার করা চলছে, মানে পরিষ্কার চলছে, ঝাড়ঝাঁটা দিচ্ছিল, মোছামুছি করছিল, পরিষ্কার করছিল। আর এই দেখো, আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্য এই সব থেকে বেশি খুশি, নিজে নিচে হাঁটবে। আর মানে ওর দাদা দিদিরা আগে আগে চলে যাচ্ছে, তো ও দেখে ওও যাবে বলে ওও নেমে পড়েছে, কিন্তু ও তো আর পারছে না ওদের সঙ্গে দৌড়াতে, তবু ওদের সঙ্গে তাল দিয়ে ও যাওয়ার চেষ্টা করছে, মানে ও খুব মজা পেয়েছে। আর মন্দিরটা পরিবেশটা কি যে বলবো, এত শান্ত পরিবেশ, মানে এত শান্ত নিরিবিলি পরিবেশ না, খুবই ভালো লেগেছে আমার মন্দিরটা। আর দেখো, এখানে না একটা গোশালার মতন তৈরি করা ছিল, ওখানে অনেক গরু রাখা ছিল। তো এটা এখনও মানে কাজ চলছে, পুরোটা মন্দিরও এখনও কমপ্লিট হয়নি, নিচে অনেক কাজ চলছে, তো আমরা সম্পূর্ণ ঘুরিনি। আর ওই দেখো কত গরু, মানে খুবই সুন্দর। আমি তো প্রথম আসলাম এইদিকে ঘুরতে। আর দেখো, ওখানে একটা ডলফিনের মতন করা আছে, ওখানেও কাজ চলছে। আর এই দেখো, আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি, ভেতরে ঢুকে মন্দিরের জানলা দিয়ে ভিউটা তো জাস্ট অসাম ছিল। তো দেখো, আমাদের আর মন্দির তখন না বন্ধ ছিল, আমরা ঠাকুর দর্শন করতে পারিনি, কেননা অনেক সকাল ছিল, ঠাকুর শয়নে ছিল, তো পরিষ্কার চলছিল, ওই জন্য আমরা দর্শন করতে পারিনি। তারপরে দেখো, আমরা বেরিয়ে গেলাম। আর আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে 3 পাহাড়, মানে আমরা মতি ঝর্ণা যাব, মানে শিবগাদি যাব। তো আমরা ওই জন্যই হঠাৎ করে আমরা প্ল্যান করে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঘুরবো বলে। তো দেখো, আমরা এখন যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। দেখো, এটা কিন্তু পুরো ওই যে সব সাইডে সব পাহাড় আছে, আমরা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। এবার দেখো, আমরা নেমে গিয়েছি, এটা হচ্ছে মতি ঝর্ণা।
আমরা দাঁড়িয়ে তো আগে সারা মানে খানিকক্ষণ আগে চার সাইডটা পুরো ভিউটা দেখছিলাম, এত ভালো লাগছিল, পুরো সবুজ হয়েছিল। আর ওই যে দূরে একটা ঝর্ণা, যেখান থেকে ঝর্ণাটা জলটা পড়ছিল ওই অনেক দূরে ওই ঝর্ণাটা, আমরা ভাবছি যে কখন আমরা ওখানটাতে পৌঁছাবো। আর আমরা প্রায় মতি ঝর্ণায় আমরা পৌঁছে গিয়েছিলাম ওই 8টা সাড়ে 8টার মধ্যেই আমরা মতি ঝর্ণা পৌঁছে গেছিলাম। আর এখানে দেখো টিকিট কাউন্টার আছে, এখানে মানে মাথা প্রতি সবার 5 টাকা করে টিকিট কেটে নিতে হবে, নিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর দেখো আমরা ভেতরে ঢুকে গিয়েছি, আর আমাদের থেকে সবথেকে বেশি মজা পেয়েছে বাচ্চাগুলো, জানো না। আর ওই দূরে দেখো একটা বাঘ বসে আছে, তো আমার মেয়ে বলছে মা দেখো ওটা সত্যি কারণের বাঘ বসে আছে মা দেখো। তো ও তো প্রথমে ভেবেছে সত্যি আছে, তারপর আমি ওকে বললাম না বাবা এটা সত্যি না, এটা এমনি মানে পাথরেরই করা আছে। আর ওরা দেখো পুরোটাই না হেঁটে হেঁটে মানে এত উঁচু তো পাহাড়টা, মানে পাহাড়ের উপর উঠেই তো যেতে হবে মন্দিরে, তো দেখো ওরা হেঁটে হেঁটেই সম্পূর্ণ হেঁটে গেছে, ওদের কোনো ক্লান্তি ভাব নাই। আর এসেই দেখো একটু মানে খানিকক্ষণ উঠেই তারপর এখানে ছোট্ট একটা পার্কের মতন করা ছিল বাচ্চাদের জন্য। তো বাচ্চারা তো এটা পেয়ে তো আর কোথাও যাবে না, ওরা এখানেই থাকবে, মানে ওরা এত মজা করেছে না সেই দিন বলে বোঝাতে পারবো না। সাথে সাথে না আমরাও একটু মজা করে নিয়েছিলাম ওদের সাথে। তারপরে দেখো ওরা তো আসবে না, জোর করে ওদেরকে ধরে বেঁধে নিয়ে এসেছি। আর ওই দেখো আমরা নিচ থেকে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছিলাম, ওই যে সামনে সেই ঝর্ণাটা দেখে এত ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা না এখানে স্নান করব বলেই আমরা জামা কাপড় নিয়ে এসেছিলাম, কিন্তু জামা কাপড়গুলো নিচে গাড়িতে রেখে চলে এসেছি, আমরা ওপরে নিয়ে আসিনি। তো আমাদের এখানে স্নান করা হয়নি, আমাদের এখানে স্নান করার খুব ইচ্ছে ছিল। আমি না প্রথমে ভাবছিলাম হয়তো ঝর্ণার নিচে দাঁড়িয়ে হয়তো স্নান করতে দেবে, কিন্তু দেখছি না ওখানে পুরোটা ব্যারিকেড দেওয়া আছে, সবাই এই পাশটাতে স্নান করছে। ওই যে ওখানেও দেখো একটা ছোট্ট একটা গাছ মানে বাঘের মতন আছে, সাপ আছে, তো এগুলো দেখার জন্য হয়তো রেখেছে। আর কি সুন্দর ঝর্ণা জল পড়ছে, কিন্তু ওখানে যে স্নান করতে দিতেও বেশি ভালো লাগতো। তো যাই হোক স্নানটা তো করতে পারিনি, একটু আফসোস থেকেই গেছে, নেক্সট বার যখন যাব তখন অবশ্যই স্নান করবো উপরে গিয়ে। আর এখানে না একটা মন্দির আছে ভেতরে, তো আমরা যেহেতু সকালে স্নান করে বেরোয়নি তো মন্দিরে পুজো দিতে পারলাম না, তবু একটু দর্শন করার জন্য ঢুকে গেছিলাম ভেতরে, কেননা যে এত দূর থেকে আসলাম আর দেখবো না, তো তবু স্নান না করে আমরা ঢুকে পড়েছিলাম। তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আমাদের এখন মন্দিরে দর্শন হয়ে গেল, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো। এখন যাব হচ্ছে আমরা শিবগাদ্দি। তো শিবগাদ্দি যেতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল, কেননা হচ্ছে মতি ঝর্ণা থেকে শিবগাদ্দি অনেক দূর। আর তারপরে না আমরা কিছু দূর আসতেই দেখছি এখানটাতে একটা ডাইনোসরের একটা গেট করে রাখা আছে, এখানে টিকিট ঘর আছে। তো এই টিকিট ঘরটা 10টার সময় খোলে, আর আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, প্রায় 8টা কি 8:30 বাজবে হয়তো, তো ওই জন্য টিকিট ঘরটা না এখনও খোলেনি। তো এদিকে না আরও একটা সিঁড়ি আছে, সিঁড়ি গিয়ে উঠে ওই যে সেই যে ঝর্ণাটা দেখলাম যে যেখান দিয়ে জলটা পড়ে সেই ওপরে যাওয়া যাবে। তো আমরা ভাবলাম যাই ওখানটাতে ওপর থেকে ঘুরে আসি, কিন্তু দেখো এত ফাঁকা, মানে আমরা আর সবটা আমরা মেয়ে ছিলাম, তো মেয়েরা ছিলাম, তো আর আমার শ্বশুরমশাই গিয়েছিল, ওই একাই ছেলে, তো আমার শ্বশুরমশাই পা ব্যথার জন্য উপরে উঠতে পারেনি, তো আমরা সাহস করে উঠেছিলাম। কিন্তু জানো কিছুদূর যাওয়ার পর আর সাহস হলো না যে আমরা এই কয়েকজনই মেয়ে একা একাই উপরে উঠবো, ভয় লাগছিল, মানে পুরোটাই ফাঁকা ছিল তো, আর সাইডে জঙ্গল আর এরকম সিঁড়ি, ওই জন্য ভয়তে না আর ওঠা হয়নি আমাদের। আমরা মাঝ রাস্তায় গিয়ে আবার ব্যাক করে মানে নিচে নেমে গিয়েছিলাম। আর উপর থেকে দেখো ভিউটা, আর উঠতে উঠতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল, তো এটা দেখার না আফসোস থেকে গিয়েছিল। পরে ভাবছিলাম বাড়ি এসে কেন গেলাম না উপরটা দেখতে, কিন্তু অনেকটা উপরে উঠতে হবে জানো তো, অনেকটা। আর ওই দেখো দূরে ওরা উঠতে পারেনি, মানে ওটা আমার যা আর ছোট্ট পুচকুটা বসে আছে, ওরা আর উঠতে পারেনি ওপরে, ওরা ওখানেই বসে আছে।
আর ও ওপর থেকে কিন্তু দেখছে আমাকে, বুঝতে পেরে গেছে যে আমি আছি। তো যাই হোক, আমরা একটু ওপরে উঠে আমরা এখানে একটু বসেছিলাম, হাঁপিয়ে গিয়েছিলাম উঠতে উঠতে। তো হাওয়া খাচ্ছিলাম, এত সুন্দর হাওয়া হচ্ছিল না, কি আর বলবো। তো চলো যাওয়া যাক অন্য, এবার যাবো হচ্ছে শিবগাদ্দি। এবার দেখো আমরা গাড়িতে সবাই বসে পড়েছি, এখন আমরা বেরিয়ে পড়বো শিবগাদ্দির উদ্দেশ্যে। তো অনেকটা যেতে হবে, অনেকটা আমরা গিয়েছিলাম। আমরা দেখো শিবগাদ্দি পৌঁছে গেছি, আর সবার আগে আমরা স্নান করে নিয়েছিলাম, যেহেতু আমরা স্নান করে আসিনি। এখানে একটা বাথরুম ছিল, বাথরুমটা খুবই পরিষ্কার ছিল। তো যাক, ওখানে ঝর্ণাতে স্নান করতে তো পারলাম না, একটু আফসোস থেকে গিয়েছিল। তো আফসোস করে তারপরে ওখানে স্নান মানে বাথরুমে স্নান করে এখানে পুজোর ডালা পাওয়া যায়, তো আমরা এখানে পুজোর ডালা কিনে নিয়েছিলাম। তারপরে এখন আমরা যাব মন্দিরের ওপরে একদম পুজো দিতে। আমার মেয়ে একটু রেগেছিল, কারণ ও ঝর্ণাতে স্নান করতে পারেনি বলে দেখো ও নিজে আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ওর খুব ইচ্ছে ছিল ঝর্ণাতে স্নান করার, কিন্তু করতে দিইনি। ও কারণ অনেক সকালে তো ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়, ওই জন্য আর স্নান করতে দিইনি বলে প্রচণ্ড রেগেছিল। আর দেখো মাঝখানে যে ব্যারিকেডটা মানে দেওয়া আছে ওঠার জন্য, তো ওটা যেহেতু সামনে শ্রাবণ মাস আছে, ওই জন্য হয়তো রিপেয়ারিং চলছে, ওই জন্য কাজ চলছিলো বলে ওটা উঠিয়ে মানে নতুন করে করছিল কাজটা। আর দেখো আমরা এতটা উপরে উঠে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু বাবা পুরো স্ট্রংভাবে দেখো কত সুন্দর উঠে গেছে। দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি, তারপর আমরা এখন পুজো দিয়ে নিব। আর এখানে না আসার অনেক দিনের ইচ্ছা ছিল, তো যাই হোক, আর হঠাৎ করে কিন্তু আমরা এসেছি, মাত্র একদিনের প্ল্যান করে আমরা চলে এসেছি। ওই যে বলে না, ভগবান যখন ডাকে কিনা তখন হঠাৎ করেই বেরিয়ে যেতে হয়। তো হয়তো বাবা হয়তো মহাদেব আমাদেরকে ডেকেছিল, ওই জন্য আমরা হঠাৎ করে বেরিয়ে গিয়েছি। তো দেখো আমরা এখন ভেতরে প্রবেশ মানে ভেতরে ঢুকে গেছি, তারপর আমরা আস্তে সব পুজো দিয়ে নিব। আর দেখো কি সুন্দর, আর প্রত্যেকটা পাহাড়ের নিচে মন্দিরটা এত ভালো লাগছিল। আর ওখানে দেখো সবাই পুজো দিচ্ছিল, আগে ওদের পুজো হয়ে যাবে তারপরে আমরা পুজো দিয়ে নেব। কিন্তু প্রচণ্ড গরমও ছিল, আর ঘেমেও গিয়েছিলাম পুরো, আর বাইরে চলছিল বৃষ্টি। আর দেখো কিন্তু তবু গরমটা কিন্তু অতিরিক্ত ছিল। তো যাই হোক, দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে তার পাশে না আর একটা সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে উঠে নাকি এখানে নন্দী মহারাজের নাকি পায়ের খুর রাখা আছে, মানে পুরো চিহ্নটা আছে। তো যাই হোক আমরা না উঠে গেছি, কিন্তু উঠে গিয়ে বিশ্বাস করবে না, এত মানে হাঁপিয়ে গেছিলাম। এটা অনেকটা সিঁড়ি, প্রায় 400 কি 450 টাকার মতন সিঁড়ি আছে। আর সিঁড়িটাও বেশ ভালো, মানে অতটা এবড়ো খেবড়ো ছিল তো, আর পুরো আমরা খালি পায়ে ছিলাম, উঠতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এই বাচ্চাগুলো না একদমই হাঁপায় না, দেখো ওরা একটু ক্লান্তি অনুভব করে না, ওদের মধ্যে পুরো এনার্জি ভরপুর ছিল। খাওয়া দাওয়াও কিন্তু ছিল না, তবুও ওদের মধ্যে পুরো এনার্জি ছিল। তো যাক, ওরাও কিন্তু ওপরে উঠে গেছিলো। দিয়ে আমরা নিচ থেকে মানে ওপর থেকে নেমে আমার আর শক্তি হচ্ছিল না, মানে কিছুই ভালো লাগছিল না যে আমি কোনো ভিডিও করি। তো তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি, এই জায়গাটার নাম না আমরা ভুলে গেছি, কিন্তু এখানে অনেক বড় একটা হনুমানজির মূর্তি ছিল। কিন্তু জানো তো, এখানে এসে বেশিক্ষণ থাকতেই পারিনি, কারণ আসার মানে এসেছি আর দেখো কি জোরে জোরে হাওয়া হচ্ছে, তখন কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল। আর আমরা ভাবছি কখন মানে গাড়িতে পৌঁছাতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে, আর সব ছোটো ছোটো বাচ্চা তো। আর দূরে ওই দেখো কি সুন্দর দৃশ্যটা, তাই না, বাম্পার, মানে খুবই সুন্দর লাগছিল। আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি, ভালো করে আমরা মানে মন্দিরটা ভালো দেখতেই পারিনি। যাই হোক, দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন আমরা যাব, গিয়ে একটু চাটা খেয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো। তো আজকের মতন এইটুকুটাই, দেখা হবে পরবর্তী অন্য